মা বাবা মারা গেল, গোল হইয়া চারপাশে বসে কোরআন পড়ে, নিজে না পারলে হুজুর ভাড়া করে আনে, এমন জিনিসও বাংলাদেশে আছে না নাই? সিলেটে আছে। আমার বন্ধু মা বাবা মারা গেছে, হাফেজানো মাদ্রাসা থেকে হাফেজ সাহেবদেরকে এনে চারপাশে বসায়া কোরআন পড়ো। এখন আপনি বাবার মরা লাশের কাছে কোরআন পড়তেছেন, বাবা শোনার মতো কান এখন আছে নাকি? যার সামনে কোরআন পড়েন তার কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না, হৃদয় আছে, উপলব্ধি করার ক্ষমতা আর নাই। ওর কাছে কেন পড়েন? লাভটা কি? সে তো শুনছে না। কোরআন মরা মানুষের জন্য আসে নাই, কোরআন আসছে তাদের জন্য যাদের কলব সজাগ, কলব জীবিত। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সুবহানাল্লাহ পড়ে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, নিশ্চয়ের মাঝে আছে নসিহাত, এর মাঝে আছে উপদেশ তার জন্য যার কলব আছে। কলব আছে মানে কলব জীবিত। আওয়াল কাসামা, শোনার মতো কান আছে। ওয়া হুয়া শাহীদ, এবং সে কোরআন তেলাওয়াত যখন করে তখন তার দিল এখানে হাজির থাকে। সে কান দিয়ে মনোযোগ দিয়ে শোনে, মন দিয়ে শোনে। যার কলব সজাগ, যার কানে শোনার ক্ষমতা আছে, যার মন আছে, দিল আছে, কোরআন শুনতেছে, আল্লাহ বলে তার জন্য কোরআনের মাঝে নসিহত রেখেছি। এখন বেড়া তো মইরা গেছে, তার কোরআন শোনাইয়া লাভটা কি? এই কোরআন হলো জীবিতদের জন্য পুরা জীবনের প্রেসক্রিপশন, কোথায় কি করা লাগবে। এখন কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কি করা লাগবে তিনি এবার কোরআনের ব্যাখ্যা আমাদের শিখালেন, জানালেন। ঠিক ঘুম থেকে যখন আমরা উঠব কি দোয়া পড়া লাগবে হাদিসে আছে না নাই? ঘুম থেকে উঠলেন, এবার রাসূল শিখাইছে দোয়াটা পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে ঘুম থেকে উঠে এবার ওয়াশরুমে যাবেন নাকি? কথা বলেন না কেন? ওয়াশরুম বুঝেন তো? টয়লেটে যাবেন। বলুন তো আমার ভাই, এবার টয়লেটে যাওয়ার সময় কোন পা দেবেন হাদিসে আছে না নাই? ঠিক কোন দোয়াটা পড়া লাগবে সেটাও আছে না নাই? এইভাবে আপনি প্রতিটা কদমে কদমে দেখবেন রাসূল আপনাকে জানাচ্ছে লাইফ কেমনে চলবে। ঠিক ডাক্তার যেমন লিখে দেয় 3 বেলা খাবেন, সকালে 3টা, বিকালে 2টা, ওই সময় 1টা, ওই সময় 1 কাপ, ওই সময় 1 কাপ, ওই সময় খালি পেটে, ওই সময় ভরা পেটে, এটা আমরা মেনে মেনে যখন ওষুধ খাই, আল্লাহর মেহেরবানিতে আমরা সুস্থ হয়ে উঠি। আল্লাহ বলেন আমি এটাকে লাইফ প্রেসক্রিপশন বানায়া পাঠাইছি, এটা অনুসরণ করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার রাসূল, কিতাব থেকে আপনার কাছে ওহী হিসাবে যা এসেছে আপনি এটা তেলাওয়াত করেন, এটা মানুষকে পড়ে পড়ে শোনান। কারণ কিসে মানুষের কল্যাণ, কিসে মানুষের অকল্যাণ, সার্বিক বর্ণনা কোরআনের মাঝে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে জাতিকে শোনালেন। এখন নবী আর আসবে না, রাসূল আর আসবে না, আসার কোনো সম্ভাবনাও নেই। ওই কোরআন জাতির কাছে শোনানোর দায়িত্ব আল্লাহ আলেমদের কাঁধে দিয়েছেন। রাসূল বলেছেন আলেমরা হলো নবীগণের উত্তরসূরি ওয়ারিস। এখন এই কোরআন আলেমরা শোনাবে। এখন শোনাতে গিয়ে কতটুকু শোনাবেন, কিভাবে শোনাবেন, ওই নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে রাসূলকে দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও রাসূল
তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা পাঠানো হয়েছে এটা মানুষের কাছে প্রচার করো। যা পাঠানো হয়েছে তা প্রচার করো। এখন আমরা যা পাঠানো হয়েছে আলেমরা তা প্রচার করি না, বরং আমরা প্রচার করি সুবিধা মতো। আমরা যখন দেখি কোরআনের ওই বিধানের কথা বললে একটু মুসিবত আছে, চাকরি চলে যেতে পারে, মামলা খাওয়া লাগতে পারে, কোরআনের বিধানের কথা বললে জেলে যাওয়া লাগতে পারে, কেউ কেউ গিয়েছে, কেউ কেউ যাওয়ার জন্য মামলা দিয়ে বসে আছে, কাউকে কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে কাউকে দেবে, ওইগুলো আমরা আস্তে করে এড়িয়ে যাই, বরং কোরআনের ওইটুকু আমরা পড়াই শোনাই, যেটুকু দাওয়াত দিলে সবাই খুশি হয়ে যায়, সব দল খুশি, এমন ওয়াজ আমরা শোনাবো। কেউ নারাজ হবে না, কেউ বেজার হবে না, সবাই খুশি। আমরা ওটুকু নিয়েছি। আমরা দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কেউ পীর হইয়া নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার পর্যন্ত ইসলাম শেষ, আবার কেউ বক্তা হইয়া মাঠে ময়দানে নামাজ রোজা হজ যাকাত পর্দা পুশিদা হালাল হারাম কিছু আলোচনা এখানেই শেষ। আবার আমরা কেউ খতিব হইয়া এখানে পর্যন্ত সীমাবদ্ধ। আমরা আবার দিনের দায়ী হইয়া মসজিদে মসজিদে যাচ্ছি, সেখানে আমরা 6টা উসুল বলে দায়িত্ব শেষ করে ফেলছি। কিন্তু আল্লাহর কোরআনের মাঝে পুরা জিন্দেগি আছে, পুরা লাইফ প্রেসক্রিপশন, পুরা জীবন। কোরআন দিয়ে চলবে ব্যক্তি, চলবে পরিবার, চলবে সমাজ। ওই কোরআন দিয়ে দেশও চালাতে হবে। কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে না, আল্লাহর নবী কোরআন দিয়ে সংসদও চালাইছে। কিন্তু আমরা আজকে কোরআন পড়তে গিয়া, কোরআন বলতে গিয়ে আমরা সুবিধাবাদী নীতি অবলম্বন করছি। আমরা যখন মসজিদে ঢুকি তখন আমরা কোনো দলের থাকি না, আমরা হয়ে যায় সবাই আল্লাহর দলের লোক, ঠিক না? সবাই কোন পা দিয়ে মসজিদে ঢোকে? কথা বলুন, কোন পা দিয়ে বের হয়? রাসূল শিখিয়েছে, কোনো দ্বিমত কারো নেই। আল্লাহু আকবার বলে সবাই নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি, কোনো রকমের দ্বিমত করি না, একমত সবাই, ঠিক আছে। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম সাহেব হুজুর যদি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয় ভুলে, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? বাবা যদি ইমাম হয়, ছেলে কি বাবার সাথে 2 রাকাত পরে সালাম ফিরাবে না বাবারেও লোকমা দেবে? দেখেন আমরা আল্লাহ এবং রাসূলকে কত মানি, বাবারেও সারি না। সব মুসলমান আমরা মসজিদে আল্লাহওয়ালা, সবাই আল্লাহর গোলাম। রাসূল যেমনে শিখাইছে আমরা তেমনি করব, কোনো দ্বিমত নাই। কিন্তু ওই মুসল্লিটা নামাজ শেষ করে যখন জজ কোর্টে বিচারপতি হইয়া, জজ হইয়া আদালতের চেয়ারে বসে রায় দেয়, তখন আল্লাহর আইনে আর একটা রায়ও দেয় না। আবার সেখানে যারা হাজির আছে, বাদী বিবাদী, আসামি, পুলিশ, সাংবাদিক, তারা আল্লাহর আইন বিরোধী রায় দিল, কেউ লোকমাও দেয় না। যত লোকমা মসজিদে হুজুরে সোজা পাইছে। আমরা আংশিক মানে খুশি, সীমাবদ্ধ করেছি একটু একটু অংশ, অথচ এই সুযোগ নাই। আল্লাহ বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার রাসূল, কিতাব থেকে যা ওহী করছি সবটা তেলাওয়াত করে শোনান, কোনো কিছু গোপন করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় যখন প্রথম দিকে ওহী নাজিল শুরু হলো, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, প্রিয় নবী, গোপনে আর দাওয়াত নয়, আপনার আপনজনদের কাছে আবার দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দিন। ওহী নাজিলের প্রথম 3 বছর রাসূল গোপনে দাওয়াতি কাজ করেছে।
এখন রাসূল প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন, ঘোষণা করলেন আনা নাযীরুল উরিয়ান, ঘোষণা করলেন ইয়া সাবাহা, আরব দেশের আহ্বান। এই রীতি শুনলে, শব্দ শুনলে মানুষ জানে বিপদের খবর আছে, দৌড়াও। আহ্বানকারী কোন সংকেত দেয়, কোন বিপদের সংবাদ দেয়, শুনে নাও। দৌড়াই আসলো লোকজন। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিসের দুঃসংবাদ? আল্লাহর হাবিব বললেন, যদি বলি এই পাহাড়ের পিছনে কিছু সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবে? সবাই বলল, কেন নয়, নিশ্চয়ই বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি তাই হয়, আমি মিথ্যা বলি না, এটাই সত্য কথা। আর একটি নতুন সত্যের খবর দেই, শোনো। তোমরা সবাই জাহান্নামের দিকে কেন যাচ্ছ দৌড়াইয়া? জান্নাতে যদি যেতে চাও, মুক্তি যদি পেতে চাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এই কালেমা পড়লে তোমরা সফল হবে। সবার আগে পাথর মারল রাসূলের আপন চাচা আবু লাহাব। আবু লাহাব পাথর মেরে বিশ্ব নবীকে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য ডেকেছো নাকি? নাউজুবিল্লাহ পড়েন। পাথর মেরে বাড়ি চলে গেল, রাসূলকে বদদোয়া দিল, ধ্বংস কামনা করল। মক্কার পরিস্থিতি খারাপ হয়ে উঠল, লোকজন বিশ্ব নবীর পিছনে লেগে গেল। এতদিন যারা আল আমিন বলে, সাদিক বলে, তারা এখন কবি, গণক, জাদুকর, পাগল বলতে থাকলো। তারা বুঝে পেরেছে কালেমা একটা বিপ্লব, এটা একটা রেভুলেশন। এই কালেমার মানে হলো লাতার থাকবে না, মানাত থাকবে না, উজ্জা থাকবে না, হবল থাকবে না, আবু জেহেলের নেতৃত্ব থাকবে না। তারা বুঝে ফেলেছে। শুরু করলো ষড়যন্ত্র চারিদিকে। বেলালের গলায় রশি লাগাইয়া টানতেছে, কাব্বাবের পিঠে আগুনের শেখা দিচ্ছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা মেরে আবু জেহেল হত্যা করেছে। পরিস্থিতি বড় খারাপ হয়ে উঠেছে। আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। যে আবু লাহাব বিশ্ব নবীকে পাথর মেরে ধ্বংস কামনা করলো, আল্লাহ তাআলা বলতেছেন, আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক, তুই নিজে ধ্বংস হ। বলতে 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 ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তোর বউ ধ্বংস হোক। আমার ভাইয়েরা, পরিস্থিতি খুব ভালো না খারাপ? কথা বলুন। মক্কার পরিস্থিতি ভালো না খারাপ? এই অবস্থায় যদি আবার আবু লাহাবের বিরুদ্ধে রাসূল বলে তুই ধ্বংস হ, আবু লাহাব রাসূলের কপালে চুমু খাবে না তলোয়ার হাতে নেবে? এই অবস্থায় এই আয়াত আল্লাহ নাজিল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা তেলাওয়াত করে শোনালেই তো বিপদ আরো বেড়ে যাবে। ওই আয়াতটা তিনি সুন্দর করে আলমারির ভিতরে তালা মেরে রাখলেন, লুকাইয়া রাখলেন না, পড়ে শোনালেন। পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, লুকাতেও তো পারতেন। রাসূলের কাছে ওহী নাজিল করেছে জিবরিল। রাসূল তেলাওয়াত করার আগে আবু বকর সিদ্দিকও জানতো না, ওমরও জানতো না, কেউ তো জানারও কথা না। রাসূল চাইলে ওই সূরা লাহাব লুকায়া রাখার সুযোগ ছিল কিনা, কিন্তু লুকাইছে তো। কইলে না পরিস্থিতি আরো খারাপ হইব। এখন আমরা কোথায় আছি? হাজারো জুলুম, হাজারো অত্যাচার, হাজারো অসঙ্গতি, হাজার রকমের খারাপি দেখার পরেও কথা বলে না, কথা বলে না, হক কথা বলতে চায় না এমন আলেম ওলামা পীর বুজুর্গ আছে না নাই? এটার নাম দিছে হিকমত। খতিব সাহেব যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, হক কথা বলে, তখন এমন মুসল্লি এখন জোরাইছে, বের হয়েছে।
জুমার নামাজ পড়ে হুজুরের কানে কানে কয়, হুজুর আমরা তো বুঝি এগুলো অন্যায়, কিন্তু কইেন না সময় ভালো না, আল্লাহ যদি সময় দেয় তখন কইেন। এখন আলেম ওলামারা কয় কথা তো ঠিক, হক কথা বলার কারণে অমুক জেলে গেছে, তমুকের ফাঁসি দিছে, লক্ষণ ভালো না, ইমামতি থাকবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চাকরিটা চলে যাবে, হক কথা বলা দরকার নাই, চুপ থাকার নাম হিকমত দিয়েছে। অথচ আল্লাহ বলে না, আমি কোরআন হাদিসে যা বলছি তা মানুষের কাছে বলতেই হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা এসেছে বলো, প্রচার করো। এরপর আল্লাহ কি বলে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি যথাযথভাবে প্রচার না করেন প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্বই পালন করেন নাই। এখন আমরা ইসলাম লুকাচ্ছি, জিকিরের ওয়াজ সবাই করে, নামাজ রোজার ওয়াজ সবাই করে, হজ যাকাতের ওয়াজ কে না করে, কিন্তু আল্লাহর আইনের দেশ চালানো লাগবে, এই ওয়াজ কমে গেছে। তারা জানে এই ওয়াজ করলে জঙ্গিবাদী বলে মামলা দিয়ে দেবে। বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি তামাম দুনিয়াতে 40 বছরের বেশি কোরআনের তাফসীর করেছে, আমার বন্ধু শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে আজকে জঙ্গিবাদ, দর্শন, আজকে মানুষ মারার মামলা, অথচ যারা দিয়েছে, যারা রায় দিয়েছে তারাও জানো উনি দর্শনকারী হতে পারে না। শুধুমাত্র মিঠা মিঠা কথা বললে আপনার দাওয়াত কমবে না, আপনার মুরিদ কমবে না, আপনার অসুবিধা হবে না। আপনি হক না বলে চুপ থাকেন, আপনারা সবাই ফুলের মালা দেবে। বাংলায় প্রবাদ আছে, বোবার কোনো শত্রু নেই। আসাকিতু আনিল হক শায়তানুন আখরাস, হক কথা না বলে যে চুপ থাকবে সে বোবা শয়তান হয়ে যাবে। এখন সমাজে মুজাহিদের সংখ্যা বেশি না বোবা শয়তানের সংখ্যা বেশি? আপনি আল্লাহর কোরআনের দায়ী হইয়া কিছু বলবেন, কিছু বলবেন না, এই সুবিধাবাদী নীতি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত নয়, অনুমোদিত নয়। আপনাকে সব বলতে হবে, মানুষ মানুক আর না মানুক এটা দেখার দায়িত্ব আপনার নাই। আজকে জাতি ঈমান হারা হয়ে গেছে, হাজার হাজার নামাজি, হাজার হাজার রোজাওয়ালা এই কারণে ঈমান হারা হয়েছে, কারণ তারা কোরআনের কিছু মানে কিছু মানতে রাজি নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু বাদ দিবা? বলতে বলতে আয়াতের শেষে বলে, এই নীতি যারাই অবলম্বন করবা কিয়ামতের দিন কঠিন আযাবে ধাক্কায়া ফেলে দেব। কোরআন এমন এক কিতাবের নাম, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সবটা একসাথে মানতে হবে। একসাথে মানার নাম ঈমান, একটা বাদ দেবেন ঈমান শেষ। কাদিয়ানীর নাম শুনেছেন? জোরে বলুন শুনেছেন? তাদের নামাজ নাই, তারা রোজা রাখে না, আজান একামত নাই, মসজিদ বানায় না, দাড়ি নাই, পাঞ্জাবি পাগড়ি নাই। আওয়াজ করে বলুন তো ঈমান আছে? ঈমানটা নাই কেন?
কারণ তারা কোরআন মাজিদের মাত্র একটা মেসেজ মানে না, সেটা হলো বিশ্ব নবী, শেষ নবী। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে কোরআন থেকে একটা মেসেজ, খাতামান নবিয়্যিন, এটা মানলো না, বাকিগুলো মেনে লাভ নাই। আপনারা তো শিক্ষিত মানুষের সংখ্যা এখানে বেশি, বীজগণিত করেছেন প্রায় অনেকেই। এখন মাদ্রাসার সিলেবাসের মাঝে বীজগণিত আসেনি? আসেনি? আমার ভাইয়েরা বীজগণিতের সূত্র পড়েছেন। যদি আমরা বীজগণিতের অঙ্ক করতে যেতাম তখন আমরা দেখতাম প্লাস 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 প্লাস, পরে আছে মাইনাস, সমান সমান প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে, মাইনাস এমন জিনিস যেটা প্লাসেরও মাইনাস বানায় সারে। কোন নারী এবং কোন পুরুষ যদি পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়ে, শরীয়তের মাসালা কি? একজন মেয়ে নামাজের সময় হয়েছে, রাস্তায় দাঁড়ায় বোরকা পরে নামাজ পড়তেছে, মসজিদের মাঝখানে দাঁড়ায় নামাজ পড়ছে, কাবা শরীফের হাতিমের মাঝখানে দাঁড়ায় দেখবেন আপনি মহিলা নামাজ পড়তেছে, ঢুকে গেছে জোর কইরা। এমন ঘটনা ঘটেছে, হাজি সাহেবরা নামাজ পড়তেছে, মহিলা দাঁড়ায় গেছে, এখন পুলিশ আইসা কয় হার রেক লড়ো লড়ো, বেড়ি তো নামাজে, গায়ে তো হাত দেয়া যায় না, এখন সরাইব কেমনে? তখন পুরুষ নামাজি যারা আছে তারা দূরে দূরে সরে দাঁড়ায় নামাজ পড়ে, কারণ মাসালা জানে যদি মহিলার পাশে দাঁড়ায়া কোনো পুরুষ নামাজ পড়ে, মহিলার নামাজ ঠিকই থাকবে, পুরুষেরটা বাতিল হয়ে যাবে। হে হলো নেগেটিভ, পুরুষ হইল পজিটিভ, নেগেটিভের লগে পজিটিভ দাঁড়াইলে নেগেটিভে পজিটিভেরও খাইয়া দে। এই যে চায়ের গ্লাস আছে, আমি দুটা গ্লাস হাতে নিলাম, একটাতে হাফ গ্লাস প্রস্রাব নিলাম আর একটাতে ফুল গ্লাস পানি নিলাম। বলুন তো আমি যদি ও প্রস্রাব থেকে 3 ফোঁটা প্রস্রাব পানিতে দেই, তাহলে ওই পানিটা কি ফাঁক না না ফাঁক? নেগেটিভে পজিটিভ রো না ফাঁক বানায়া ছেড়ে দেবে। এবার বলুন তো যদি হাফ গ্লাস পানির মাঝে আমি 3 জগ বালা পানি ঢালি, খাওয়া যাবো? নেগেটিভ। হাফ গ্লাস প্রস্রাব এতগুলো পানির মাঝে ঢেলে দিলাম, খাওয়া যাবে পানি? ওই হাফ গ্লাসে 3 গ্লাসের না ফাঁক বানায় ছেড়ে দেবে। ও দোস্ত আমার, ইমান এমন জিনিস, লক্ষ্য করুন, এই পুরাটা মানা লাগবে। কাদিয়ানি মানে না 4 অক্ষর। কয় অক্ষর? খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী। বাকি শত শত বিধান মানে, মাত্র একটা মানে নাই, এক জায়গায় মাইনাস আছে, বাকি সব কি মাইনাস। আপনারা বলুন তো শয়তান মোমেন না কাফের? ডরে কয় না, শয়তান তো লগে আছে, আবার সাইপা ধরেনি। বলুন তো দেখি শয়তান মোমেন না কাফের? হ্যাঁ, কোরআন বলেছে ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান কাফের হয়ে গেছে। কারণটা কি? আল্লাহর মাত্র কয়টা আইন শয়তান মানে নাই? যারা জানেন তারা বলুন, আল্লাহর কয়টা আইন মানে নাই? আচ্ছা, এই আইনটা অস্বীকার করার আগে কাফের ছিল? বরং সে এত ভালো মুমিন ছিল, ইবাদত করতে 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 ফেরেশতাদের কাতারে চলে গেছে। শয়তান কিন্তু ফেরেশতা নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কানা মিনাল জিন, শয়তান হলো জিন জাতির সদস্য। কিন্তু আল্লাহর ইবাদত করতে করতে এখন ফেরেশতাদের সাথে একসাথে থাকে। আল্লাহ বলছে আদমরে সেজদা করো, ফেরেশতারা সবাই সেজদায় পড়ে গেল। ইবলিস সেজদা, কথা বলেন, সেজদা। আল্লাহর জিগায় মা মানাকা লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন সেজদা করতে বললাম আদম রে, তোরে মানা করছে কেডা, কেন করলি না? ইবলিস জবাব দেয় আনা খায়রুম মিনহু, আমি তো সেরা। নাউযুবিল্লাহ। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন,
চুরি চুরি আরো সিনা জুরি। হে ব্যাখ্যা দে আল্লাহর কাছে কেন করি নাই শোনেন। হেরে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আগুন ছেড়ে দিলে তো উপরের দিকে জিহ্বা বের করে, করে না? আগুন লাগাইলে কোন দিকে ওঠে? তা আমি নিচে নামি কেমনে? আল্লাহ বলে ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত বেরিয়ে যা, গেট আউট। আল্লাহর একটা আইন মানে নাই, সাথে সাথে ঈমান শেষ। এখন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে সুর ধরে হাত কাটো। বাংলাদেশের 50 বছরে কয়বার মানছেন? কথা কয় না ভাইয়েরা? কয়বার মেনেছেন? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এমন বিধান ইসলামে আছে না নাই? বাংলাদেশে জেনাকারী আছে না নাই? 100 বেতের আইন কোন জজ কোর্ট দিছে? ও প্রিয় ভাইয়েরা, মদ পান করলে 80 বেত লাগাও, ইসলামে এমন বিধান আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেকেও রেহাই দেন নাই মদ্যপানের অপরাধে। প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। প্রিয় নবী বলেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটেই, কোনো ছাড় নাই। আপনি ডজন ডজন বিধান ছাড় দিলেন, মানলেন না। আল্লাহর আইন তো মানেই না। আমরা যারা মানতে বলি তাদেরকে সহ্য করে না। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন কিছু নামাজিও আছে না নাই? নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করবেন, দলের গন্ধ খুঁজবে না। জিকিরের ওয়াজ করেন, সব লোক কয় জি ভালো ওয়াজ। নামাজের ওয়াজ করবেন, সবাই কয় জি ভালো ওয়াজ। আল্লাহর আইন জমিনে কায়েম করো, এবার কয় হুজুর মনে কোন দল করে। আপনার কাছে নামাজ ভালো, রোজা ভালো, আল্লাহর আইনের কথা বললে চেহারা কেন কালো হয়? এর কিছু কারণ কিন্তু আছে। কারণ হলো তারা জানে নামাজি মানুষ হলে তাদের লস নাই, তাদের সিনেমা হল ঠিকই থাকবো। কারণ কিছু নামাজিও সিনেমা হলে যায়, এমন আছে না নাই? আর বেনামাজিরা তো আছেই। দেশে যদি রোজা আসে, পাবলিকের অসুবিধা কি? রোজা আরো রাখেন, চালের দাম কমুক। কম খাইলে চাইলের দাম কম থাকবে, ভালো। ও জিকিরের ওয়াজ করবেন, জিকির করো, আপত্তি নাই। সিনেমা হল বন্ধ হবে না, সুদী ব্যাংক বন্ধ হবে না। মানুষ যদি নামাজি হয়ে যায়, তাদের মদের ব্যবসা বন্ধ হবে না। কিন্তু যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায়, সিনেমা হল থাকবে না, সুদী ব্যাংক থাকবে না, মদ খাইলে পিঠের চামড়াও থাকবে না। তাই তো তাদের ভালো লাগে না। যখন আল্লাহর আইনের প্রসঙ্গ আসে, তখন তারা কোরআন যারা পড়ে তারা জানে, নিজে না জানুক হুজুর থেকে শুনছে। কোরআনে আছে সুর ধরে হাত কেটে দাও। এখন যদি আল্লাহর আইন কায়েম হয়, বেটার তো হার্টবিট বেড়ে গেছে। হুজুরের ওয়াজ শুইনা উনি আল্লাহর আইনের পক্ষে কথা কয়। আল্লাহর আইন কায়েম হলে আমার হাতের খবর কি? কারণ সে তো আয়নার সামনে দাঁড়াইলে চোর দেখতে পায়। আয়নার সামনে খাড়াইলে কি দেখে? চোরটা কেডা? আমার বন্ধুদের জন্য এখন পুরা কোরআন মানার নাম ঈমান। অর্ধেক মানবেন, অর্ধেক ছাড়বেন, মুমিন হওয়ার সুযোগ নেই। কাদিয়ানি 4 অক্ষর মানল না। কোরআনের 4 অক্ষর নয়, 3 অক্ষর নয়, 2 অক্ষর নয়। কেউ যদি একটা অক্ষর না মানে সেও ঈমানদার নয়। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন কিছু মানুষ আছে সুবিধাবাদী, যারা বলবে কিছু তো মানি, কিছু তো মানি।
একবারে মানি না, এটা তো কখনো বলিনি। ও হুজুর, যদি ইসলাম না মানতাম তাহলে মাসে 500 টাকা মসজিদে সাদা দিতাম নি। ইসলাম না মানলে পাশের মসজিদে এসিটা কেডা দিছে আপনি জিগান, আমি তো দিছি। রমজান মাসে হুজুরকে আমি 10 দিন একা খাওয়াই। ইসলাম না মানলে কি আর 5 লাখ টাকা হজ করতে যাইয়া খরচ করছি? মানি না তো বলি নাই। তা আমরা তখন বলি ইসলাম যদি মানেনি তাহলে আপনি আবার আল্লাহর আইনের বিপক্ষে কেন? কয় হুজুর সব কি আর মানা যায়? হুজুর সব কি মানা যায়? আপনারা হুজুর মানুষ, আপনারা সব মানেন, আর আমরা তো সাধারণ মানুষ, সব পারি না। এই জাতীয় কথা বলার লোক আছে না নাই? আছে, মানে চা দোকানে বসে গল্প করে। হুজুররা জানেও বেশি, আখেরাতে দরাও খাইব। আমরা জানিও কম, আমরা হিসাবও কম। বাহ, কি মজা করে হাসি দিয়া চা খায়। হাসরের ময়দানে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, এই মিয়া এটা করো নাই কেন? আমি মুখের উপর কয়ে দিব, আল্লাহ আমি তো জানি না। তা আমি জানিও কম, হিসাবও কম। হুজুর জানেও বেশি, হিসাবও বেশি। অথচ বন্ধু কান খুলে শুনুন, আমল করা ফরজ। কি আমল করবেন সেটা জানাও ফরজ। এখন যে বেটা আমলও করে নাই, জানেও নাই, সে ফরজ লঙ্ঘন করছে কয়টা? কথা কন না কেন? কথা কইতে কি আলো লাগে? কথা বলেন, কথা বলতে কি কারেন্ট লাগে? তো মুখ কাজে লাগান, সময়টা কাজে লেগে যাক। ওনারা জেনারেটর চালায় দেখ। আমার ভাইয়েরা, জানাও ফরজ, মানাও ফরজ। হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়, বেদ পড়া লাগে না। বৌদ্ধের ঘরে জন্ম নিয়ে বৌদ্ধ থাকা যায়, ত্রিপিটক শিখা লাগে না। ইহুদি খ্রিস্টান হওয়ার জন্য তাওরাত বাইবেল পড়া লাগে না। কিন্তু মুসলমান, কান খুলে শোনো, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। নবীর ঘরে জন্ম নিয়েও কাফের হয়েছে, এমন ঘটনাও আছে না নাই? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মোমেন না কাফের? সবাই কথা বলেন না দয়া করে, মোমেন না কাফের? তো নবীর ছেলে হইয়া কাফের হয়, দিন মানে নাই তাই। আর আপনার বাবা আব্দুল্লাহ, আপনি আব্দুর রহমান নাম দিয়া খেলাবেন, আপনি মুসলমান। এসব চলবে না। আমল করে ঈমান এনে জান্নাতে যাওয়া লাগে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ওহী থেকে যা নাজিল হয়েছে তা বলুন, তা পড়ুন। আজকে এই আয়াতের প্রথম অংশের ওয়াজ শেষ আমার। আমরা যারাই কোরআন পড়ব, আমরা যারাই দ্বীন মানব, আমরা কোরআনের আংশিক নয় পুরাটাই মানব। রাজি আছেন? আমরা দ্বীনকে আংশিক নয় পুরা মানব। রাজি আছেন? ইসলাম অর্ধেক মেনে জান্নাত পাওয়া যায় না। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। আল্লাহ যা বলে সেটা ফাইনাল, কোনো ডিসকাউন্ট দেয় না। আপনাকে আমাকে ডিসকাউন্ট দিয়া জান্নাতে ঢোকানোর আল্লাহ ঠেকা পড়ে নাই। আপনি মনে মনে বলবেন কিছু তো মানি, এসব সুযোগ নাই। বলুন তো ওজুর ফরজ কয়টা? মাশাআল্লাহ, আর একটু জোরে বলুন, ওজুর ফরজ কয়টা? প্রচন্ড শীতের কারণে মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, পা না ধুইয়া নামাজ পড়লেন, ওই 3 ফরজওয়ালা ওযু দিয়া সওয়াব হবে কতটুকু? অর্ধেক, কিছু 30%। 3টা তো মানছেন। শীত আছে তাই একটা মানেন নাই। আল্লাহ রহমান না, রাহিম না, তিনি সব দেখে না। সিজ্জাজকে বেশি কিছু সওয়াব তো দিব, ঠিক না? কোনো ডিসকাউন্ট চলবে না। ওযু করার সামর্থ্য না, তায়াম্মুম করো। যখন তুমি দেখবে ওযু করতে গেলে তোমার জীবন শঙ্কায় পড়ে যাবে, পানি বরফ তুলল, তুমি চরম অসুস্থ, ওই পানি ইউজ করলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে, তোমার জীবন সাঙ্গ হতে পারে।
আল্লাহ তাআলা তখন বলবে ওযু দরকার নাই তায়াম্মুম করো, কিন্তু এর আগ পর্যন্ত 4 ফরজের জায়গায় 3 ফরজ মানবা, 1 ফরজ বাদ দিবা, তোমার ওযুর দাম 1 আনাও নেই। চৈত্র মাসের দুপুরে রিকশাওয়ালা রোজা রাখে, প্রচন্ড পিপাসার পরেও রোজা ভাঙে না, এমন 2-1টা রিকশাওয়ালা আছে না নাই? 14 ঘন্টা 15 ঘন্টা লম্বা রোজা, সারাদিন রিক্সা চালায়া ঘেমে ঘুমে অস্থির, মাঝে মাঝে গেঞ্জিটা খুলে হাতের মাঝে এইভাবে চাপ মারে, গাম পরে পানির মতো ঝরে। আসরের টাইমে মসজিদে যাইয়া হুজুরের কাছে নামাজ পড়ে মাসআলা জিজ্ঞাসা করে, হুজুর তামাম দিন রিক্সা নিয়ে টোটো করে ঘুরেছি, কিন্তু পকেটে হাত দিয়া দেখি টাকা হয়েছে মাত্র 150। রিক্সা ভাড়া 50 দেয়া লাগবে, 100 টাকা দিয়া চাল কিনবো না তরকারি কিনবো বুঝতে পারছি না, বাচ্চারা না খেয়ে আছে ঘরে, এখন শরীর হয়ে গেছে দুর্বল, আসরের পরে রিক্সা চালাবো বলটাই নাই, এখন ঘরে গেলে চাল ডাল নিতে পারবো না। হুজুর আমি গরিব মানুষ, এখন তো 14-15 ঘন্টা লম্বা রোজা, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, আমি যদি ইফতার করি এখন শরীরে একটু বল হইব, রিক্সাও বাকি সময় চালাতে পারবো, বিকালে যাত্রীও একটু বেশি মিলবে, হুজুর অনুমতি দেন। হুজুর তাকাইয়া কই, যাও মিয়া, 15 ঘন্টা লম্বা রোজা, 1 ঘন্টা বাদ আছে, 14 ঘন্টা তো রাখছো, আল্লাহ রহমান ইফতার কইরা ফেলো, সওয়াব পাবে তো। আল্লাহ না রহমান? ওই হুজুরের ফতুয়ার দিকে তাকায় আল্লাহ সওয়াব দেয় না, বরং আল্লাহর বিধান সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যারা রাখো সন্ধ্যা পর্যন্ত রাখবা, সূর্য ওঠা ডুবার 2 মিনিট আগে 1 মিনিট আগে ইফতার করার অধিকার তোমার নাই। 15 ঘন্টা লম্বা রোজা, সূর্য ডোবার 5 মিনিট আগে ইফতার করে ফেলেছেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো সওয়াব হবে তো? কিছু তৈব একবারে বাদ, আল্লাহ ডিসকাউন্ট দেয় না। রোজা রাখলে সন্ধ্যা পর্যন্ত রাখো, ওযু করলে 4 ফরজ মানো, নামাজের মাঝে আরকান হাকাম 13টা ফরজ নাকি? কয় ফরজ? জোরে বলেন কয় ফরজ? 12টা মেনেছেন, শুধু রুকু করেন নাই, নামাজ কতটুকু হবে? বাকি 12 ফরজের মূল্য 1 আনাও নেই। ইসলামের বিধানের মাঝে শুধু প্লাস থাকবে, প্লাস প্লাস প্লাস। রোজা মানেন জি, প্লাস। হজ মানেন জি, প্লাস। যাকাত দিবেন জি, সব জি সব জি, ওকে ওকে ইয়েস ইয়েস করো, না বলার সুযোগ তোমার নাই। এখন জীবনের বটম থেকে টপ, টপ থেকে বটম, এভরি মোমেন্ট আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন 90% মুসলমানের দেশে ইসলামটা আছে কই? ইসলাম তো আমি খুঁজে পাই না। আপনারা ভাবতেছেন হুজুর এত টুপি, এত দাড়ি, এত পাঞ্জাবিওয়ালা, আপনি কি বলেন ইসলাম নাই? আমি রাসূলের হাদিসের দিকে তাকায়া কাঁদি, মনটা বড় খারাপ হয়ে যায়। খালি চোখে তাকায়া দেখি মুসলমানের অভাব নাই, কিন্তু আমার রাসূল কি বলেছেন? ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। আমি তাকায় দেখছি সংসদ ইসলাম দিয়ে চলে না, গণভবন কোরআন দিয়ে চলে না, বঙ্গভবন চলে না, আদালত চলে না, সচিবালয় চলে না, মন্ত্রণালয় চলে না, ডিসি অফিস চলে না, টিউন অফিস চলে না, ব্যবসা নীতি চলে না, শিক্ষানীতি চলে না, স্বরাষ্ট্রনীতি চলে না, পররাষ্ট্রনীতি চলে না। আমি দেখি আল্লাহর কোরআন অকেজু হয়ে গেছে, এটা মসজিদের গিলাপের ভিতরে ঢুকে গেছে। এই কোরআন দিয়ে কেউ চলে না,
আগে মসজিদ চলতো, মাদ্রাসা চলতো, এখন তাও চলে না। মাদ্রাসাগুলোতে গিয়া দেখো মহিলার ছবি প্রিন্সিপালের মাথার উপরে ঝুলছে। ওই মসজিদের মিম্বার এখন আর ইসলাম দিয়ে চলে না, কোরআন দিয়ে ইমাম চলে না। এমন হাজার হাজার মসজিদ আছে, কোরআনের হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। মসজিদের সভাপতি সুদ খায়, এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? মসজিদের সেক্রেটারি ঘুষ খায়। ওই মসজিদে সুদের ওয়াজ করা বন্ধ, ঘুষের ওয়াজ করলে ইমামের চাকরি বেশি দিন আর টিকে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার প্রিয় নবী, এই কিতাবে যা আছে ওহী করেছি মানুষকে শোনাও। পরিস্থিতির বেকুলতা দেখে, জটিলতা দেখে হক কথা বন্ধ করার নাম হিকমত নয়। এটা হিকমত নয়, হিকমত হলো আপনি কৌশল করে সব সত্য তুলে ধরার নাম হিকমত। এবার পরের অংশ কথা বলে আলোচনা শেষ করব। এটা খুব ইম্পর্টেন্ট একটি মেসেজ। দ্বিতীয় অংশে আকিমিস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কেন? উদ্দেশ্য কি? ওযু করে মসজিদে গিয়া আল্লাহর 5 বার সিজদা দিয়া মুমিন হতে পারবা না। উদ্দেশ্য ভালো করে শোনো মুসলমান, শুধুমাত্র সিজদা ঠুকে দেওয়ার নাম নামাজ নয়। আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়তো। ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? আওয়াজ করে বলুন। নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে মালে ভেজাল দেয়, ওজনে কম দেয় এমন ব্যবসায়ী আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দিছে, এখনো বউয়ের মোহরানাটা দেয় নেই, এমন বুড়া নামাজিও বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে হাজী সাহেব হজ করেছে 2 বার 3 বার, ওই নামাজি হাজী পরের জমি দখল করে। বাবা মরেছে কত বছর চলে গেল, বোনের সম্পদটা দেয় না, সম্পদ চাইলে ধমকায়া তারায়া দেয়, এমন জালেম নামাজি ভাইও আছে না নাই? কিসের নামাজ তোমার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। বলেছেন কে? আল্লাহর নামটা একটু বলেন না মুখ খুলে, বলেছেন কে? আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। ইন্না মানে কি? মাশাআল্লাহ, কথা বলুন। ইন্না মানে কি? নিশ্চয় আসে কেন? দৃঢ়তার জন্য, তাকিদের জন্য, বল তৈরি করার জন্য, শক্ত করার জন্য। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ ফিরাবে আনিল ফাহশাই ওয়াল মুনকার, গর্হিত কাজ থেকে। কিন্তু আমি তো বাংলাদেশে আল্লাহর এই কথার বাস্তবায়ন দেখতে পাই খুব কম। আমি তো দেখি মিথ্যুক ব্যবসায়ীকে তার নামাজ মিথ্যা থেকে ফিরায় না। তারা নামাজ পড়ে দোকান বন্ধ কইরা যাইয়া সামনের কাতারে দাঁড়ায়, আবার নামাজ শেষে দোকান খুলে ওজনে কম দিতে থাকে। আমি তো রমজানে দেখেছি রোজাওয়ালাকে টুপি মাথায় দিয়া জিলাপি বিক্রি করতে। ইফতারওয়ালারা ইফতার করবে, জিলাপি বাজছে, ওই জিলাপিটা মোবিল দিয়া বাজলো। ওই গাড়িওয়ালারা মোবিল বেচে, যে মোবিল গাড়িতে ইউজ করেছে এখন সেইটা ফেলে দেবে, ফেলে দেয় না। 4 কেজি 5 কেজি মোবিল হয় এক একটা গাড়িতে। আমরা নিজেরা গাড়ি ইউজ করি, এগুলা স্পষ্ট বুঝি। প্রতি
3000 3500 কিলো শেষে মোবিলটা চেঞ্জ করা লাগে। একবার ঢুকাই মোবিলটা কিনি 2500 3000 4000 টাকা দিয়া, কিন্তু সেটা ফেলে না দিয়া আপনার ফুরান মোবিলটা দিয়ে নামনারে কেজিতে 100 দিমু। এখন ওই পোড়া মোবিল দিয়া জিলাপি ভাজলো, বেটার মাথায় টুপি। এ মোবিল খাইয়া রোজাওয়ালার ক্যান্সার হবে, লাশ নষ্ট হবে, স্টমাক ঝামেলায় পড়ে যাবে। তার অসুবিধা নাই, মানুষ মরুক, আমার কি, আমি তো টাকা বাঁচাইছি। অথচ কোরআন কি বলে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাকে আমি সৃষ্টির মাঝে সেরা বানাইছি মানুষের ক্ষতি করার জন্য না, মানুষের কল্যাণের জন্য বানাইছি। আপনি মানুষের ক্ষতি করে বেড়াচ্ছেন মাথায় টুপি দিয়া রোজা রেখে, কিসের রোজা? আপনি মসজিদে কেন গেলেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজের আলোচনা করে আল্লাহ বলে, আল্লাহর স্মরণ হলো সেরা। আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ পড়বা আমার কথা যেন তোমার মনে থাকে। তুমি নামাজে যাবে, আল্লাহু আকবার বলবে, তোমার ঘোষণাটা এমন, আল্লাহ হলো সবার বড়। এখন মসজিদে তুমি গিয়েছ, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছ, সালাম ফিরানোর আগ পর্যন্ত তুমি দুনিয়ার কারো সাথে আর কথা বলবা না, দুনিয়ার কোনো চিন্তা মাথায় ঢুকাবা না। তুমি আল্লাহর সামনে দাঁড়াইছ, আল্লাহ মহান, এই মহানত্বের চিন্তা নিয়ে মসজিদের বাহিরে যাও। আমি মসজিদে দাঁড়িয়ে আল্লাহ ছাড়া কারো কথা মানি নাই, সেই আমি মসজিদের বাহিরও আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারি না। এই চেতনা নামাজির ভিতরে যদি ঢুকে যেত, নামাজ তাকে আল্লাহওয়ালা বানায়া ছেড়ে দিত। নামাজিরা আল্লাহর হুকুম মানবে, এই সিদ্ধান্ত যদি কালকে নেয়, আমি বিশ্বাস করি আগামী কয়েকদিন পরে আল্লাহর হুকুম জমিনে কায়েম হয়ে যাবে। কিন্তু নামাজিরা মসজিদে আল্লাহর হুকুম মানে, মসজিদের বাহিরে আর মানে না। কেরাত শেষ করে সামি আল্লাহ আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, আবার আল্লাহু আকবার বলে সিজদা দিয়া মাথা নত করলেন আল্লাহর কাছে। নামাজ থেকে শিখে বাহিরে যাও, যেই মাথা আল্লাহর কাছে নত হয়েছে ওই মাথা কোন জালেমের কাছে নত হবে না। সিদ্ধান্ত নিতে শিখো। কিন্তু মুসলমানরা এখন মাথা নত করে, কেউ ভারতের কাছে, কেউ আমেরিকার কাছে। যখন মুসলমানেরা শুধু আল্লাহর কাছে মাথা নত করেছে, তখন পৃথিবীর জালেমরা মুসলমানের কাছে মাথা নত করেছে। মুসলমান অর্ধ দুনিয়া নিজেরা চালাইছে। এখন আমরা যখন ভারত আমেরিকার কাছে মাথা নত শুরু করেছি, আল্লাহ দুনিয়ার নেতৃত্ব কেড়ে নিছে, ইজ্জত সম্মানও কেড়ে নিয়ে গেছে। 65টা মুসলিম দেশ আছে, 57টা ওআইসির সদস্য, 250 কোটি মুসলমান, সংখ্যায় বেশি, দেশ অনেক, কিন্তু পৃথিবীর কোন জায়গা আমাদের হাতে এখন আর নাই। অথচ আমরা তো রোম সাম্রাজ্য শাসন করেছি, আমরা তো পারস্য চালাইছি, স্পেনে 700 বছরের বেশি কালেমার পতাকা তো আমরা উড়াইছি। ভারত উপমহাদেশ 1100 বছরের বেশি তো আমরা চালাইছি। এখন আমাদের হাতে তো কিচ্ছু নাই। কি ভাবছেন 65টা দেশ আছে, আমি কই নাই। সবগুলো প্রেসিডেন্ট পুতুল সরকার হয়ে গেছে। সৌদি আরব চালায় আমেরিকা, বাংলাদেশ চালায় ভারতে। ওদের কথার বাহিরে কথা বলার সাহস আমাদের নেতৃবৃন্দের নেই। নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাতে পারেনি, অথচ আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আল্লাহর ঘোষণা আপনার চরিত্র কন্ট্রাডিক্টরি, সম্পূর্ণ সাংঘর্ষিক। আজকে যারা আমার আলোচনা শুনছেন, বিনয়ের সাথে অনুরোধ করছি আর একটু মনোযোগ দিয়ে একটু শুনুন তো।
আল্লাহর কথা সত্য, আপনার চরিত্রটা মিথ্যা। যেই নামাজি নিয়মিত কবিরা গুনাহ করে, বুঝতে হবে তার নামাজটা নামাজ না। মাঝে সাঝে গুনাহ হয়ে যাবে, এটা মানুষের মানবিক দুর্বলতা। আমি আলেম মানুষ, হুজুর আলেম মানুষ, এই কথার অর্থই না আমরা গুনাহ মুক্ত। রাস্তায় যদি কোনো সুন্দরী মেয়ে হেঁটে যায়, তার দিকে আমার চোখ পড়ে যায়, তাহলে আমার ভিতরও খুশখুশ তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারীর প্রতি যখন চোখ যাবে, শাহওয়াত জেগে যাবে, নিজের স্ত্রীর কাছে যাও, তাহলে শাহওয়াতটা অবদমিত হবে। বিয়ে করো, চোখ অবনমিত হবে। আমার বন্ধু, ওই খুশখুশ ভাব আমাদের ভিতরেও আছে। গুনাহ হয়ে যায় মাঝে সাঝে, হতে পারে মানুষ, কিন্তু কান খুলে শোনো, কন্টিনিউ কবিরা গুনাহ কোন নামাজি করতে পারে না, পারে না, পারে না। সারাদিন মিছা কথা কয় এমন কিছু ব্যক্তি আছে না নাই? বিশেষ করে যারা অ্যাডভোকেসি করে, সারাদিন ক্রিমিনাল মামলায় লড়ে, যতগুলো মামলা নিছে 10টার মাঝে 8টাই মিথ্যা মামলা নিয়েছে। ক্লায়েন্টকে শিখাইয়া দেয় কেমনে আদালতে খাড়াইয়া মিথ্যা কওয়া লাগে। এ জেনে শুনে মিছা মামলা নিছে। ও অ্যাডভোকেট ভাই, তোমাকে বলছি, কান খুলে শোনো। তোমার ক্লায়েন্ট তোমার কাছে বলেছে, স্যার মাথাটা আমি ফাটাইছিলাম, মেজাজটা খারাপ হয়ে গেছিল, আমার মা বাবা তুলে গালি দিছে, কন্ট্রোল করতে পারিনি নিজেকে, লাঠি সামনে ছিল, দিছি মাইস, কিন্তু এখন আমার আমনে বাসান। এখন অ্যাডভোকেট কয় ঝামেলা তো বড় জটিল। ঠিক আছে, এ মামলা জিতাইয়া দিমু, কি দিবা অলরেডি তো বেড়া মার্ডার কেসের মামলা, হাফ টু অ্যাটেম্প টু মার্ডার মামলা দিছে, কার মিয়া জিতানোর দায়িত্ব তো আমার। কি দিবা কয় কোন কত দিতাম? 10 লাখ। জিনা কত দিবা? 5 লাখ। কোন আরো 2 লাখ দিও, 7 লাখ। দায়িত্ব নিলাম। এখন আদালতে দাঁড়াইয়া কি বলতে হবে? আমার মেজাজ খারাপ ছিল, আমার মারে গালি দিছে, তাই মাইট দিছি। কয় সব চলবে না, বরং তুমি বলো হেতে আমার আগে মাইট দিছে, এজন্য প্রয়োজনে একটু বেলেট দিয়ে হাত কাটো, তারপরে 5টা সিলাই নেও, সরকারি হাসপাতালে যাও, ডাক্তার রে ওখান থেকে 7 লাখ থেকে আমি 30,000 দিব, কন্ট্রাক্ট আমি করবো, বেডাও লেখা দিব অ্যাটেম্প টু মার্ডার। এরপর থেকে মামলা শুরু, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে রায় হবে। যতবার দাঁড়াবে ততবার মিথ্যা বলবে, এমন মামলাওয়ালা অ্যাডভোকেটও আছে না নাই? ও বেটা, আবার মসজিদে খাড়ায় আল্লাহর সামনে কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার বন্দেগি করি, গোলামি করি। আল্লাহ কয় তাহলে মিছা মামলা চালায় কেডা? রাতের শেষ নামাজ বিতির নাকি? কথা কয় না। রাতের শেষ নামাজ বিতির, এটাই হলো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়ার আগে তাহাজ্জুদ পড়তেন। ইশারের নামাজ পড়ে সুন্নাহ পড়ে বিশ্রামে যেতেন। ভোর রাতে উঠে আগে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ শেষ করে বিতির পড়তেন। এটা ছিল রাসূলের সুন্নাহ। তবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, তিনি বলেছেন তারাবিন ইশারের নামাজ পড়ার পরে রাসূল আমাকে বিতির পড়ার জন্য বলেছে। এই হাদিসও আছে। বিতিরের নামাজের শেষ রাকাতে একটা দোয়া আছে, এই দোয়ার নাম কি? মাশাআল্লাহ, বলুন না ভাইরা, কি দোয়া? দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এটা না, ভিন্ন দোয়া আছে, তবে এটা আমরা বেশি পড়ি হানাফি মাযহাবের লোকেরা। এই দোয়াটা আপনি কি বলছেন বুঝেন কিনা? বুঝবেন। আপনি বলতেছেন ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুকা ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, আছে না?
বাংলা কি ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা ওয়ালাকা নুসাল্লি ইয়্যাকা নাবুদু ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আমি তোমারই গোলাম, তোমারে সিজদা দেই, তোমার কাছে চাই, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। বলতে বলতে কয় ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যারা খারাপ মানুষ তাদের সাথে আমি চলি না। আল্লাহ কয় তাহলে গাইলকা বোটটা দিছত কারে? এই যে তুই নামাজে খাড়ায় আমার সামনে মিথ্যা বলস, আমি কি দেখি না? তুই কি মনে করস মিথ্যা করলে ছাড় পেয়ে যাবি? তুই যে বলছ সোনাতুরুকু মাইয়াফজুরুকা, পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই, তাহলে কালকা ঘোষ করো অফিসারের কাছে মাইয়া বিয়া দিল কেডা? কত নামাজির নামাজ আল্লাহ সালাম ফিরানোর পরে ফেরেশতাকে কয় তার চেহারার মাঝে ছুঁড়ে মেরে দে। আমাদের নামাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না, অনেকের না পৌঁছার কারণে আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাতে পারে না। শুধু ঘোষ খায় সে আবার নামাজ পড়ে, তার নামাজ তাকে ঘোষ থেকে ফিরায়নি, তার নামাজ নামাজ না। সকালবেলা দোকানে যায় আর রাত পর্যন্ত ওজনে কম দে, কারণ যে বাটখারা দিয়া মাফে ওই বাটখারার পেটের উপরে লেখা আছে 1 কেজি, বাস্তবে 900 গ্রাম। এটা অর্ডার দিয়া বানাইছে, এটা বানানোর সময় 100 গ্রাম কম দিছে। সকাল থেকে ওজন কম দেয়া শুরু, রাত পর্যন্ত কম দিছে। আবার গন্যা 5 ওয়াক্ত নামাজও পড়ছে। আল্লাহু আকবার, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ কো আমার গোলাম হইল ওজনে কম দিল কে? মৃত্যু। আপনি সত্যিকার নামাজি সেদিন হতে পারবেন যেদিন বুঝবেন অপরাধ করলে আপনার কষ্ট লাগতেছে, আপনার মন বলতেছে সব চলবে না, আর কত। আজরাইল তো হঠাৎ সামনে দাঁড়ায়া বলবে অফিস থেকে বাড়ি যাচ্ছ, যাওয়ার সময় আর নেই। আজরাইল তো হঠাৎ করে বলবে রাতের বেলায় ঘুমাইছিলা প্রিয়তমা স্ত্রীর কাছে, সন্তান জেগে উঠবে, স্ত্রীও জাগবে, কিন্তু তোমার জাগার অনুমতি আর নাই। ও বন্ধু, কড়ায় গন্ডা হিসাব দিতে হবে। এই জন্য অন্যায় যারা করছেন থেমে যান, আর না হয় নামাজ ছেড়ে দেন। আপনার মতো 2 নাম্বার নামাজির নামাজ আল্লাহর প্রয়োজন নেই। আমাদের নামাজগুলো আমাদেরকে অন্যায় থেকে কেন ফিরাতে পারে না? তার অনেকগুলো কারণের মাঝে একটা অন্যতম কারণ, সেটা হলো আমাদের অনেকের নামাজটাই রাসূলের নামাজের সাথে মিলে না। ইবাদতের ক্ষেত্রে শর্ত হলো আল্লাহ তার বান্দার ইবাদত কবুল করার সময় রাসূলের সাথে মিলায়। যার ইবাদত রাসূলের সাথে মিলবে না ওই ইবাদত আল্লাহ কবুল করে না। আমার ভাইয়ের একটা মাসালা বলি, একটু জবাব দিয়েন জানা থাকলে। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? যারা জানেন একটু বলেন না, কয় রাকাত? আচ্ছা, কেউ যদি বেশি সওয়াবের আশায় 4 রাকাত পড়ে, সওয়াব একটু বেশি হবে। কথা বলেন। ইমাম সালাম ফিরাইছে 3 রাকাত পরে, আরেক ভদ্রলোক সালাম না ফিরে খাড়াইয়া গেছে, আরো 1 রাকাত পড়ছে। তারপর আত্তাহিয়াতু পয়রা টয়রা তাশাহুদ শেষে দুরুদ টুরুদ পয়রা সালাম দিছে ফিরাইয়া। পাশে একটা ইয়াং ফোলা বসা, মুরব্বিরে জিগায়, চাচা একসাথে 3 রাকাত পড়লাম, সালাম ফিরাইলেন না কেন? কয় বাতিজা তোরটা তুই পড়। কথা বেশি কইস না। না চাচা, দয়া করে কোন কারণে আপনি পড়লেন 4 রাকাত? কথা হলে সুন্নত পড়ি, তুই বয়। সুন্নত পরে কানে কানে কয় বাতিজা রে, যৌবন কালে কত নামাজ কাজা করছি, অফিস আদালত ব্যস্ততা চাকরি বাকরি, এখন অবসরে আছি, কোনো ঝামেলা নাই, তাই সিদ্ধান্ত নিছি হুজুর 3 রাকাত পড়ুক, আমি 1 রাকাত করে একটু বেশি পড়ি, আগেরটা কিছু হইল কাফারা
কম বয়সী ইয়াং বাতিজা কয় চাচা গজব কইরা দিছ। কি হইছে? তোমার নামাজে তো বাদ, সওয়াব বেশি দূরের কথা, তোমার তো আমও নাই, সালাও গেছে। কই কস কি রে? হুজুরের কাছে চল। ইমাম সাহেব রে কয় হুজুর বাতিজা কি কয় ঠিক নি। ইমাম সাহেব হুজুর শুইনা কয় বাতিজার মাসলাই শেষ, এটাই সঠিক মাসালা, এটাই ফাইনাল কথা। সেটা হলো যারা 3 রাকাত পড়ছিল তারা যতটুকু সওয়াব পাইছে, আমনে কিন্তু হেডাও পান নাই, আমও নাই, সালাও নাই। এবার বুড়া মিয়া কয় কোন অপরাধ করছি? 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা একবার বেশি পড়ছি। আপনি তো গত জুমায় ওয়াজ করছেন প্রতি অক্ষরে 10 নেকি, এড়ি গেল কই? রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তো সূরা ফাতিহা তো আমি পড়ছি, অপরাধটা কি করছি? একটা রুকু বেশি দিছি, 2টা সিজদা বেশি দিছি, আত্তাহিয়াতু একবার বেশি পড়ছি, দুরূদ শরীফ 2বার বেশি পড়ছি। আমনে কোন সব বাদ, আমনে কইলে ওইবনি। চাচার কথা তো ঠিক। চাচা তো 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান গায় নাই। চাচা তো সূরা ফাতিহাটাই পড়ছিল, বাদ হইল কেন? আচ্ছা, যে 4 রাকাত পড়লো তার নামাজটা আছে না বাদ? আপনারা সবাই একটু ফতুয়া দেন, সহজ ফতুয়া। যে ব্যক্তি 4 রাকাত মাগরিব পড়ছে সওয়াব হইছে না বাদ? তো বাদ হইল কেন? অন্যায়টা কি? আসলে শুধুমাত্র একটা অপরাধ, সেটা হলো এই ইবাদতটা রাসূলের সাথে মিলে নাই। মাথার মাপে টুপি, গায়ের মাপে পাঞ্জাবি, রাসূলের মাপে ইসলাম। অমুক হুজুর কইছে, তমুক হুজুর কইছে, এগুলার কারণে সমাজে বেদাত চালু হয়ে গেছে। শত শত বেদাত, ইসলাম ধ্বংস। এই নামাজের মাঝে ঢুকছে বেদাত, ঢুকেছে খোরাপাত, ঢুকেছে আজানের মাঝেও। আমি আপনাদের কয়েকটা শুনাই। আমাদের নামাজটা কবুল হোক আমরা সবাই তো চাই, ঠিক না? কিন্তু আমরা আজকে অনেক ঢুকাইছি নামাজ এবং আজানের মাঝে। আমি মোট 2 ডজনের মতো পাইছি যেগুলোর অস্তিত্ব ইসলামে নাই, কিন্তু আপনারা শতকরা 90 জনে চালাইছেন। 10% করেন না সেটাও সন্দেহ। প্রায় 2 ডজন বের করেছি আজান আর নামাজে, যেটা রাসূলও করেন নাই, সাহাবারাও করে নাই, আমরা করতেছি। শুরু করি আপনাদেরকে দিয়া, একটু জবাব দেন তো। ইমাম যখন ভুল করে আমরা তো লোকমা দেই, দেন কিনা? আচ্ছা, কি বলে লোকমা দেন? অথচ বিশ্ব নবী এটা শিখানি নাই। قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح। ইমাম যদি ভুল করে পুরুষ মুসল্লি বলবে সুবহানাল্লাহ, আর মহিলা মুসল্লি যদি থাকে তারা হাতের উপরে হাত বাড়িয়ে দেবে। এখন বাংলাদেশে এখানে সুবহানাল্লাহ বাদ দিয়া আল্লাহু আকবার যে কেডা ঢুকাইছে আমিও খুঁজে পাইলাম না। চলেছে, শিখাইছে আগের হুজুররা। নামাজে দাঁড়াবেন, ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, আমি মসজিদে ঢুকেছি, দেখি একামত শেষ। একামতের পর ইমাম বলবে আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীরে উলা। কি বলে? তাকবীরুত তাহরিমা, তাকবীরে উলা। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, তাকবীরে উলার ফজিলত আছে না নাই? এখন ইমাম তাকবীরে উলা বলে সুবহানাকাল্লাহুম্মা পড়লো, পরে কেরাত দিল শুরু করে, আর আমি ঢুকে নাওয়াইতু আন লইয়া ব্যস্ত হইয়া গেছি। তাকবীরে উলা যে জরুরি আমার মাথাতে নাই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আর 12 রাকাতি চলছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়তে পড়তে সূরা ফাতিহা অর্ধেক শেষ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এ জাতীয় দোয়া জীবনে একদিনও পড়েন নাই। এটার জন্য মক্তবগুলোতে কত মারামারি চলছে, নিজেরা কত ফিডা খাইছি, এখনো ফিডাফিডি চলছে। এখন মক্তব আছে না নাই? অথচ রাসূল এটা পড়েই নাই।
নিয়তের সম্পর্ক মুখের সাথে নয়, নিয়তের সম্পর্ক হলো অন্তরের সাথে। আকদুল কলবি জিহাতাল ফাইলি, কাজের প্রতি মনের সিদ্ধান্তের নাম হলো নিয়ত। আপনার মনে কি আছে এটাই নিয়ত। গোসল করার জন্য আপনি রেডি হইছেন, গামছা এক কাঁধে নিছেন, লুঙ্গি আর এক কাঁধে নিছেন, তারপরে পুকুরের গাটলায় হাঁটু পানিতে নাইমে আবার কন্যা ওয়াইতুল গোসলা, গোসলের নিয়ত করছি। তা আগে কি করছিলেন? যদি আপনি হাঁটু পানিতে নাইমা নাওয়াইতুল গোসলা কওয়া লাগে তো কাঁধে লুঙ্গি নিছেন কেন? এই যে আপনি শুরু করলেন বেদাত দিয়া, তারপরে এবার ইন্নী ওয়াজ্জাহতু এটাকে বানাইছেন মুসল্লার দোয়া। আমাদের কুমিল্লায় কয় মুসল্লার দোয়া, সিলেটে কি কয়? যায় নামাজের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাদার আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, এ মর্মে একটা হাদিসও পাইনি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন, হাদিসে পাওয়া যায়। আর হযরত আলী থেকে বর্ণিত কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা ইলাস সালাতি কাব্বারা, রাসূল যখন নামাজে দাঁড়াতেন তাকবীর বলে শুরু করতেন। সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তাকবীর দেওয়ার পরে এবার তিনি এই দোয়াটা পড়েছেন। কখনো পড়ছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কখনো পড়ছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুব বিস-সালজি ওয়াল বারদি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। কখনো পড়ছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। বিভিন্ন সানা রাসূল পড়ছেন। এই সানার মাঝে একটা সানা হলো ইন্নী ওয়াজ্জাহতু, ওই সানারে আমরা ধাক্কাইয়া আগে নিয়া মুসল্লার দোয়া বানাইয়া সারছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1689, আবু দাউদ 760। মুসলিমে পাওয়া যায়, আবু দাউদে পাওয়া যায়, বিশ্বনবী ইন্নী ওয়াজ্জাহতু পড়ছে তাকবীর দিয়া, আর আমরা ধাক্কাইয়া নিছি তাকবীরের আগে দিয়া। রেলগাড়ির বগি সামনে না ইঞ্জিন সামনে? কথা কয় না ভাইরা। বগি সামনে না ইঞ্জিন সামনে? আচ্ছা, বগি সামনে দিয়ে ইঞ্জিন পিছনে দিয়ে স্টার্ট দিল, ওই বোর্ডা কি কি মুসিবত, বগি সব খেতে যাবে। আমার বন্ধু, আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়া। এটা হলো আজানের বিধান। বাংলাদেশ অনেক জায়গায় মাইকে আজান শুনি, আজান শুরু করে দুরূদ শরীফ দিয়া। আশা করি সিলেটে নাই, কিছু কিছু অঞ্চলে আছে। তবে সিটাং গেলে দেখবেন মসজিদগুলোতে কেমনে দুরূদ শরীফ শোনা যাচ্ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। এবার শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহু আকবার বলে নামাজ আজান শুরু করছে। হযরত বেলাল, হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দুইজন বিখ্যাত মুয়াজ্জিন হযরত বেলাল, হযরত আবু মাহযুরা, তারা আজান দিয়েছেন আল্লাহু আকবার বলে। আর আপনি অতি মহব্বত দেখাইতে যাইয়া আপনি দুরূদ শরীফ ঢুকাইয়া দিলেন। রাসূলের ইসলাম বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমরা কি করব? রাসূল বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা জবাবে তা বলো। তো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা কি বলবো? বলেন। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? এটাই ভুল। ওই যে বলছি 90%-এর বেশি ভুল চলছে, 2 ডজনের মতো। এই ভুলগুলো চিহ্নিত করে বইটা লিখেছি, যে নামাজই তো আজকে গলতে ভরে গেল। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ নাম দিয়েছি, গত বছর ছাপাইছি, 8ম প্রকাশ শেষ।
এই 1 বছরে 8 বার ছাপানো হয়েছে, হাজার হাজার কপি আলহামদুলিল্লাহ মানুষের কাছে পৌঁছছে, এখনো পৌঁছাচ্ছি। রাসূলের সাথে ইবাদত না মিললে কবুল হয় না, সাবধান। আপনি বলবেন হুজুর এগুলো যে আমাদের হুজুররা পড়াইছে, আমি বলবো আমি নিজেও তো পড়েছি। মক্তবে হুজুররা নাওয়ায় তুয়ান পড়াইছে, পিটাইছে। আজ থেকে 30-40 বছর আগের মক্তবগুলোতে যারা পড়াতো তারা অধিকাংশ ছিল মুন্সি, 3 ক্লাস 4 ক্লাস পাস। আজ থেকে 50 বছর আগে যারা ফতুয়া দিত তারা ছিল ফাজেল পাস, মৌলবী। কারণ কামেল পাস পাবেন কই? 100 বছর আগে তো পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও ছিল না, দাওরা মাদ্রাসাও ছিল না। দাওরা পাস করবেন দেওবন্দ যান, কামেল পাস করবেন কলকাতা আলিয়া যান, পুরা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও নাই 100 বছর আগে। ইসলাম তো 1400 বছর আগের, এখন এই দেশে তো নাই। তাই হুজুররা যা জানছে তা ফতুয়া দিছে। বুখারী পড়েনি, মুসলিম পড়েনি, বাইজাবি পড়েনি, ইবনু কাসির পড়েনি, কাশাফ পড়েনি, আপনার মুয়াত্তা ইমাম মালিক পড়েনি, মুসনাদ আহমদ পড়েনি। কেমনে পড়বে? মাদ্রাসাও তো নাই। কিন্তু এখন বড় বড় কামেল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা বাংলাদেশে আছে না নাই? তা আমরা হুজুরদের দোষ দেই না, তারা জানছে কম, তাই জানাছেও কম। কম জানার কারণে কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যারা আমার সমবয়সী আছেন, আমার সিনিয়র যারা আছেন, আমরা ছোটকালে দেখেছি দাঁতের চিকিৎসা করতো রাস্তার পাশে বৈশা, প্লাস লইয়া। প্লাস চেনেন? হ্যাঁ, যার দাঁতে সমস্যা হাক করে প্লাস দিয়ে টান মেরে তুলে দেয়। আমার বাইরা চুল কাটতো রাস্তার পাশে বৈশা। সেলুন ছিল না পুরা এলাকা তো একটা। আমাদের এলাকায় হিন্দু কিছু না পিছিল। আমার বন্ধু বাজারে গেলে তারপরে বেটারা কি করতো, মাটির মাঝে বসাইয়া ছোট্ট ইটের টুকরা দিয়া কইতো বয়। তারপরে ভাই মাথার চুল কিছু সাইজ কইরা যখন পাশ বেলেট দিয়া কাটবে, 2 হাঁটুর ভিতরে মাথা ঢুকাইয়া সাপ মারতো। হাঁটুর ভিতরে মাথা ঢুকাইয়া সাপ মাইরাই বেলেট দিয়ে আরো 40 জন কামাইছে। বেলেট তো চলে না, তারপরও শাস্তো প্লাস দিয়া দাঁত তুলত। কিন্তু আজকের এই যুগে ডেন্টাল চিকিৎসকদের কাছে যাবেন, এত সুন্দর আরাম কেদারা বানাইছে। শুইলে টিপ মারলে ওঠে, টিপ মারলে নিচে যায়, লাইটও জ্বলে। ঠিক নেই? কি মজা! শুয়ে থাইকা মজা নে, বাহ। এখন প্লাসওয়ালা যদি কয় আমিও দাঁতের চিকিৎসক, প্লাস লই আইছি, পয়সা দেয়া লাগবো না, দাঁত তুলি জামুনি। ওই ঠ্যাংওয়ালা যদি কয় মাগনা মাথা কামামু, আসো সাপমু, আমরা কমু না, তোমার কাছে যামু না। ঠিক বন্ধু, ভুল ছিল, দোষ নাই। কারণ বুখারী পড়বে কেমনে? পড়ার মাদ্রাসায় তো নাই। হুজুরদের কাছে বড় কিতাবের নাম ছিল মুকসিদুল মুমিন। এটা পয়রা পয়রা তালাকের ফতুয়াও দিয়া দিছে। আমার বন্ধু লম্বা জামা যার আছে সেই মুফতি সেজে বসেছে, এলেম কালাম আসিনি, হেডা বোঝে নাই। এমন ঘটনাও ঘটছে। আগে তো মসজিদ গুলো ছিল ভাঙ্গা চূড়া, মসজিদের সামনের মেহরাবের ওখানে ফাঁকা ছিল। লম্বা জামাওয়ালা পাইয়া কয় আমনে ইমাম হন। বেটা কয় আমি তো ইমামতির যোগ্য না। আমরা কি বুঝি না? যে জামা গায়ে দিছে হে স্বাস্থ্য ভাই টাকা দিছিল, সৌদি আরব আইছে, বড় জামা নিয়া কদে তোর টাকা দে, বাজারে যায়, মসজিদে যাইয়া খাইছে ধরা। পাবলিক কো আমনে ইমাম। মাগরিবের নামাজে দাঁড়ায়া প্রথম কাতারে ইন্না কুল আউযু বিরাব্বিন নাস পড়া বইছে। সূরা ফাতিহা শেষ কইরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস পড়তে পড়তে হঠাৎ মনে পড়া গেছে প্রথম রাকাতে শেষ সূরা, এখন পরের রাকাতে জামু কই? এই মাসালা জানছে এটুকু, পরে উড়া যাইব না। যদিও শরীয়তে কোনো বাধা নাই, তবে সুন্নাহ হলো উপর থেকে নিচে।
হে তো সুন্নাহ বোঝে না, হে মনে করছে খাইছি তো দরা, পাবলিকের সেজদায় রাখা হে গেছে গা। পাবলিক সেজদা, লম্বা সেজদা, কিরে হুজুরের কি হইছে? একটা মাথা তুইলা দেখে ইমাম সাহেব নাই। বড় কোত্তাওয়ালা ইমাম মুফতি ওই মকসুদুল মুমিন পয়া ফতোয়া দিয়েছে, এখন কিছু ভুল নামাজের ভিতরে ঢুকে গেছে। আজকের এই দিনে কামেল পাশ, দাওরা পাশ আলেমেরা ওই ভুলগুলো সংশোধন করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। সহিহ মুসলিমের হাদিস 748 নম্বর হাদিস। তো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তুমিও তাই বলো। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও তাই বলো। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও তাই বলো। এখানে দুরূদ নয়। কয়েকটা জায়গায় দুরূদ পড়া মানা, কয়েকটা জায়গায় দুরূদ পড়া মানা। কি আর বলবো দোস্ত, হাজার হাজার আলেমকেও দেখি ভুলগুলো করছে। আজকের এই যুগেও দেখি এই যে মাহফিলগুলোতে এসে দুরূদ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি, আজীব আজীব আজীব। এই যে টানাটানি আপনি শুরু করলেন, আমি হিসাব করে দেখেছি এখানে 13টা ভুল। এখানে আলেম ওলামারা আছেন, আমার সাথে আশা করি একমত হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই হলো দুরূদ। কিন্তু আপনি হুম্মা টান মারলেন, টান পাইলেন কই? মিমের উপরে জবর, যদি পরে আলিফ থাকতো, জবরের পরে আলিফ হলে এক আলিফ টান হইতো হুম্মা, কিন্তু এখানে তো আলিফ নাই, দিলেন টান মাইরা। সাল্লি ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, টান দিলে হয়ে যাবে মুয়ান্নাসে হাজির, দিলেন টান মাইরা। সাইয়্যিদিনা, সব শুধু টানতাছেন, টান পাইলেন কই? মাওলানা কয় মাওলা, আরে মাও, টান পাইলেন? এলমে কেরাত কিচ্ছু পড়েন নাই, এলমে কেরাত এত দুর্বল। তা আমি হিসাব করে দেখলাম 13টা ভুল। কয়টা? কথা কয় না, নিজেরা তো অনেকে ধরা খাইতেছে, এই জন্য কয় না। কয়টা ভুল? 13টা। হাদিস হলো দুরূদ পড়লে রহমত নাজিল হয় 10টা, সওয়াব হয় 10টা, গুনাহ মাফ হয় 10টা। এখন যদি প্রতি ভুলে একটা করে আল্লাহ সওয়াব কাটে, 10 ভুলে 10টা কাটা, ভুল হইছে 13টা, আল্লাহ আরো 3টা পানা থাকে। তারপরে আবার দুরূদ পড়তেছেন আপনি, আজানের জবাবে রাসূল বলছে না না, এখানে দুরূদ না, কোরআন তেলাওয়াতের আল্লাহর রাসূলের নাম আসবে, দুরূদ নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এখানে কি থাইমা আমরা দুরূদ পড়ি নাকি? ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান কলাব, আসনা? আমরা কি থাইমা দুরূদ পড়ি? কোরআন তেলাওয়াতে রাসূলের নাম আসবে, দুরূদ নাই। আচ্ছা, আরেকটা হলো কালেমার পরে দুরূদ নাই। কিন্তু দেখি আলেম ওলামারা, আপনারা অনেকে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাচ্ছে, জিকিরের পরে আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। অথচ হাদিসের কিতাব যতগুলো আছে বাড়িতে যাইয়া দেখবেন, ঘরে ঘরে তো এখন আলেম আছে, মিশকাত আছে, মোবাইলের মাঝে হাদিসের কিতাব আপলোড করবেন, কোন হাদিসে কালেমার পরে দুরূদ একবারও লেখা নাই। অথচ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বার দুরূদ আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শেষ। দুরূদ আর নাই। এর কারণ হলো কালেমার প্রতিটা শব্দ ঈমান কমানো যাবে না, বাড়ানো যাবে না।
আরেকটা হলো আজান, আজানের মাঝে জবাব হবে এটাই। তারপরে এবার হবে হাইয়া আলাস সালাহ। এখানে মুসল্লিরা কি বলবে? হ্যাঁ, হাইয়া আলাস সালাহ তো হলো নামাজের দিকে আসো, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আপনিও বললেন হাইয়া আলাস সালাহ, ও মুয়াজ্জিন আপনিও আসেন, হইল? এজন্য এখানে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেছেন এভাবে। তারপরে আস্তে আস্তে করে আজান শেষ। আজান শেষ হওয়ার পরে কি করবেন? এখানেও ভুল চলমান। আজান শেষ হওয়ার পরে আমরা দোয়া করি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। অথচ রাসূল বলেছেন না, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিন যা বলেছে তা বলো, জবাব শেষে আমার উপরে দুরূদ পড়ো। এই সুন্নাহটা বাংলাদেশে মরেই গেছে, এই সুন্নাহটার অপমৃত্যু হয়েছে। হাদিস নাম্বার 748 সহিহ মুসলিমে বাড়ি যেয়ে পড়বেন সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষে জবাব দিয়া আমার উপর দুরূদ পড়ো। এখন দুরূদ শেষ করে এবার পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। আবার এটা পড়ার সময় হাত তুলে বইয়া থাকে, হাত তুলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। ওই ভাই হাত তুলছেন কেন? ওই মজা লাগে, একটু হাত তুইলা দোয়া করবো, একটু মজা লাগে। আমি বললাম দোস্ত তোমার মজা লাগতেছে? কই জি। তাহলে মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আফতাহ আলী, হাত তুলছনি তো মজা হিয়ানো লাগে না? টয়লেটে ঢুকতে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, হাত তুলছেননি? আচ্ছা টয়লেটে বাইরে হইতে দোয়া আসেনি? আচ্ছা ওই সময় হাত মুছলে কি অবস্থা হইব? টয়লেট থেকে বাইর হওয়ার সময় আল্লাহুম্মা গুফরানাকা আসেনি? গুফরানাকা আল্লাহুম আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা আসেনি? ওয়াফানি। তখন যদি হাত মুছেন নাফাক লাগবো। খাওয়ার সময় দোয়া আছে না নাই? কয়দিন হাত তুলছেন? মানেটা কি? মানেটা হলো এই, আল্লাহর নবী যেখানে হাত তুলেছেন সালাতুল ইস্তিসকা, আমরাও হাত তুলব। আল্লাহর হাবিব পার্সোনাল দোয়ার সময় হাত তুলতেন, আমরাও তুলব। বদরের যুদ্ধে হাত তুলতে তুলতে এত উপরে তুলেছে, দোয়া করতে করতে গায়ের চাদরটা মাটিতে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মাঝে চাদর তুলে দিয়েছিলেন। বিশ্বনবী দোয়া করছেন আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক, আল্লাহুম্মা ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহুম্মা ইনতালিক হাযিহিল আসাবাতু লান তুবাদা বাদা। বগলের শুভ্রতা দেখাইছে, এত উপরে হাত তুলছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন যত দোয়া পড়তেন, নৌকা উঠতে দোয়া আছে না নাই? গাড়িতে উঠতে আছে না নাই? খাওয়ার শুরুতে আছে না নাই? খাওয়ার শেষে আছে না নাই? সারাদিনে দোয়া আছে, কিন্তু সেগুলাতে তিনি হাত তুলতেন না। সম্মানিত ভাইয়েরা, রাতের 11:30 বেজে গেছে, অনেক দূরে আমি যাব, সকালে ক্লাস আছে, এই জন্য আজকে আর সামনে গেলাম না। ভুল বলেছি 2 ডজনের মতো, আমি উপস্থিত উল্লেখ করেছি। এ নিয়েও বিস্তারিত আমার বইটিতে লিখেছি আমি, আলহামদুলিল্লাহ। অমুসলিমের ঘরে নামাজ পড়া যাবে কিনা? যাবে, যদি জায়গাটা পবিত্র হয় আর সামনে মূর্তি না থাকে। বাংলাদেশে তো অমুসলিমের ঘরে নামাজ পড়ার প্রয়োজন হয় না, অ্যাভেলেবেল জায়গা আছে। প্রবাসী লোন দেয়া জায়েজ হবে কিনা? সুদ হলে জায়েজ নাই। ঈশার নামাজের ওয়াক্ত থাকাকালীন তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি? ঈশারের নামাজের ওয়াক্ত থাকাকালে তাহাজ্জুদ পড়া যাবে, তবে তাহাজ্জুদ পড়ার স্বাভাবিক টাইম হলো মধ্যরাতের পরে। খারাপ বন্ধুদের সাথে চলতে গেলে এমন অবস্থা হয় যে নেশাদ্রব্য ছাড়তে পারে না। করণীয় কি? করণীয় হলো খারাপ বন্ধুদের সাথে চলবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভাগ্য বলতে কি বোঝায়? শুনেছি প্রতিটা মানুষের জন্মের পর থেকে তার ভাগ্য তার গলায় ঝুলতে থাকে।
এটা মানুষকে ভালো কিংবা খারাপ করে, তাহলে আল্লাহ ভাগ্য লিখলো কেন? সম্মানিত ভাইয়েরা, ভাগ্যের উপর বিশ্বাস করতে হবে। আল্লাহ লিখেছেন তাও সত্য, আপনার দায়ভার আছে তাও সত্য। তাই ভাগ্য পরিবর্তন হতে পারে দোয়া করার মাধ্যমে। আল্লাহ লিখেছেন তাই আপনি করছেন, এটা নয়। আপনি করবেন আল্লাহ জানেন তাই লিখেছেন। কথা বোঝেন? এরপরও ভাগ্য অনেক লম্বা বিষয়, হুট করে শেষ করে তা সাক্ষী দেওয়া যাবে না। মুসলমানগণ কিভাবে ঐক্যবদ্ধ হতে পারে? ঐক্যবদ্ধ হবে, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, অন্যের সমালোচনা বন্ধ করুন, নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবা বন্ধ যেদিন হবে, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে। এখন ঐক্যবদ্ধ কেন হয় না? উনার আমি মানবো কেন? আমি না উনার চেয়ে সেরা? এই অহংকার আমাদের ঐক্যের ফাটল ধরিয়ে দিয়েছে। অবৈধ অর্থ দিয়ে সন্তানকে আলেম বানালে পিতা মাতা জান্নাত পাবে? জান্নাত এত সোজা না। হারামের সাথে থাকবেন আর জান্নাত পাবেন। ছেলে আলেম হয়েছে তাই বলে সুপারিশ করবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ মিলবে না। যে হারাম খায় আল্লাহ তার জন্য কিভাবে অনুমতি দেবেন? পরিবারের অমতে পছন্দের মানুষকে বিয়ে করা যাবে কি? করবেন না, করবেন না, করবেন না। মা বাবা বিয়ের স্বপ্ন দেখে অনেক আগে, মেয়ের জন্মের পরে বাবা বিয়ের স্বপ্ন দেখে, আর মেয়েটি তার বিয়ের স্বপ্ন দেখে বালেগা হওয়ার পরে। গরিব বাবারা মেয়ে জন্ম নিলে গাছ লাগায়, গাছ লাগায়, ওই গাছ কাইটা মাইয়া বিয়ে দেব। গরিব বাবা ব্যাংকে অ্যাকাউন্ট করে, টাকা জমাচ্ছি মেয়ে বিয়ে দেব 18 বছর পরে। আর আপনি পলায়া চলে গেলেন, মা বাবার কলিজার মাঝে শেল বানালেন। এটা করবেন না। ও যুবক, তোমার জন্মের পর থেকে তোমার বাবা স্বপ্ন দেখছে তোমাকে বিয়ে করাবে, আর তুমি যুবক হয়ে পলায়া বিয়ে করলা। বাবার স্বপ্ন ভেঙে দিলা, মায়ের স্বপ্ন ভেঙে দিলা। দোয়া পাইবা না, বদদোয়া পাইবা। এটা করবা না। তবে কেউ যদি করে, বালেগ হলে ইসলামী শরীয়তে বিয়েটা সিদ্ধ হবে, হারাম হবে না, তবে করা ঠিক হবে। মোহরানা দেয়ার সঠিক নিয়ম কি? 10 লাখ 20 লাখ না, এগুলা না। আযামুন নিকাহে বারাকা আইসারুহা মাউনা। মোহরানা নিয়ে আমার ব্যক্তি ও পরিবার জীবন যেটা আছে সেটা পুরা জীবনই লিখছি, তো লম্বা লেখা লিখেছি। আজকের এই সমাজে এটা মহামারী। মেয়ের বাবারা 5 লাখের নিচে দেয় না মোহরানা, ছেলের বাবা কয় 1 আনাও দিমু না, যা লেখো লেখা। ঠিক না? তো কয় যে আপনার ছেলে 10 লাখ টাকা মোহরানা, কয় লেখো লেখো 12 লাখ লেখো, কারণ জানে যে 1 আনাও দিত না। আর মেয়ের বাবা 12 লাখ কেন লিখছে? কয় যে মামলা দিমু, একটু ঝগড়া করে দেখো। ঠিক না? যে ছেলের আগ থেকে ফেঁসে ফেলাই দিব, বিয়া দেওয়ার আগে মামলার চিন্তা। এগুলো আত্মীয় না শত্রু? আস্তাগফিরুল্লাহ। এই জন্য ছেলের সামর্থ্যের উপরে ডিপেন্ড করবে মহারানা কত হবে। সামর্থ্য আছে যা, মহারানা হবে তা। এটা দেয়া ফরজ, দেবেন না, দেয়ার চিন্তা নাই, ফাআন্তা জানি, আপনি জেনাকারের কাতারে দাঁড়াবেন। মসজিদের মাইকে হারানো জিনিস নিয়ে কথা বলা যাবে? যাবে না, যাবে না, যাবে না। তবে যদি কারো সন্তান হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, ছোট বাচ্চা হারিয়ে গেছে, খোঁজাখুঁজি করে পায় না, মাইক নামাইয়া একটু মানুষকে জানাবে, সে সামর্থ্য নাই। গরিব মা, ইমাম সাহেব রাইসা, হুজুর আমার বাচ্চাটা 3.5 বছর বয়স, বাইরে ছিলাম, হারিয়ে গেছে। হুজুর কইল যে না না না, মসজিদের মাইকে জায়েজ নাই, মাইক নামাও। মহিলা কই টাকা তো নাই। এই অবস্থা এটা মানবিক বিষয়, কারণ মানুষের চেয়ে আল্লাহর সৃষ্টি কোনো শ্রেষ্ঠ মাখলুক আর নাই। এই জন্য এই ক্ষেত্রে একটু কনসিডার করবেন। কিন্তু কারো ছাগল হারাইছে, হেডা আবার মসজিদে করেন। কসরের নামাজের নিয়ম কি, বিতিরের নামাজের নিয়ম কি, এই সব বিষয়ে নামাজ বইতে লেখা আছে। ইনশাআল্লাহ যারা কিনবেন কিনে পড়বেন, যাদের সামর্থ্য নাই, যে কিনছে হেডটা নিয়ে পড়বেন। আজকে আর সামনে গেলাম না। সভাপতি সাহেব কিছু বলবেন কি?